ও বাবা যাও। গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে এত হুড়মুড়িয়ে সব কিছু কমপ্লিট করেছি, সংসারের কাজকর্ম তোমাদের সামনে আসারও সময় পাইনি, তোমাদের আমি গুড নিউজটা দেওয়ারও সুযোগ পাইনি। তো শেষ পর্যন্ত এখন যাচ্ছি মায়ের কাছে। আয়ুষকে দেখছে কত খুশি, চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে। এখন তো এমনই হচ্ছে, আয়ুষ গাড়ি নিয়ে মামুর কাছে যায়, তারপর মামু উঠতে পারে। ওরা রেডি হয়ে ওয়েট করছে, সবাই একসঙ্গেই যাচ্ছি। তাই কাল না যেতে পারলেও বাড়ি যাওয়ার বাসও যাচ্ছে। আজকে মজাটা তুলনামূলকভাবে অনেক বেশি হবে। সোনাওদা সোনাবিবি তো একটু বাদে বাদে ফোন করে যাচ্ছে, কখন যাব। আয়ুষকে নিয়ে ওরা বাড়ি যাবে। আয়ুষকে নিয়ে এলে ওদের মজাটাই অন্যরকম হয়। চলে এসছি দাদার ওখানে, এখন সবাই মিলে একসঙ্গে যাবো। সবাই না, বৌদি যাবে না, বৌদি যাবে বৌদি বাবার বাড়ি। বাইরে বাইরে দেখো, এখন যাবে না, আমার গান গান দিয়ে দিয়েছি রিটার্ন। হ্যাঁ, ও ভাবতেছে আমাকে দেখে, আবার ভাবতেছে যাচ্ছে না কেন? মাম্মাম যাবে না। চল 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 চল। এবার একটা জায়গায় ইনকমপ্লিট, বৌদি যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা তো ভাইফোঁটা পারপাসে যাচ্ছি। বৌদি যাবে বৌদি বাবার বাড়ি ভাইফোঁটা দিতে। আয়ুষ আবার বৌদিকে আশা করছিল, সবাই মিলে তো একসঙ্গে যাই, সেটাও বলছে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে মাম্মাম। দেখিস নিজের গাড়ি লাগবে। এত তাড়াহুড়ো করে এসছি বন্ধুরা, 3টের সময়, একদম পাক্কা 3টের সময় বেরিয়েছি। আইসো তখন ভাত খায় না, আর একটু পরে খায়, মানে ও ঘুম থেকে উঠে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে তারপর ভাত খায়। আর খেতে বসলে তো জানোই 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে হয় না। তাই ওর খাবারটা নিয়ে এসেছিলাম, বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে একটুখানি জোর করে খাইয়েছি, বেশি খাওয়াইনি কারণ একটু লেট হয়ে গেছিলো। তো এখন ও খেলছে দাদা দিদির সঙ্গে, দিদুনের সঙ্গে, আর আমি ওদেরকে একটু মুড়ি দিচ্ছি, মানে সোনাবাবা সোনাবিবি আর দাদাকে। এই বাড়িতে বন্ধুরা মুড়ি খুব দরকার হয়, আমরা সবাই মুড়ি খেতে খুব ভালোবাসি। নর্মাল মুড়ি নিয়েছি, চানাচুর দিয়ে খাবে। চলো চানাচুর নিয়ে আসি, চলো 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 আসো। আচ্ছা তুমি দাও, আমি তেল দিয়ে মেখে দিচ্ছি। দিদি খায় তেল? হ্যাঁ, দিদি খায় তেল? সেজে তো খাবি না তেল? একলা হয় না তো মা, আমি আইলেই শুরু করতা। দাও আমি লাগতেছি। আমার একটু জলটা দাও, আমি হাতটা দেখি, ওই যে লাল মগটা। আয়ুষ দাদা দিদির সঙ্গে খেলায় এতটাই মত্ত হয়ে গেছিলো, কিছুতেই ঘুমোতে চাইছিল না। তারপর আমার ঘরে নিরিবিলি ঘুম পাড়িয়ে ওর মামুর কাছে শুয়ে রেখে এসেছি। এখন একটু জলের বোতলটা দিয়ে আসি। আপনাদের তো ভালোই কাজ হচ্ছে, দুইজনে 2 ফোন। এদিকে জেঠু ঘুমাচ্ছে। ভাই কি করে রে? মোবাইল দেখে। একটা খা শোনা দিদি। না, ভাই খেয়েছে? হ্যাঁ, খেতে হয়তো, তোর মতো বয়সে বানিয়ে রাখতে পারতো না ঠাম্মি, সঙ্গে সঙ্গে নিয়ে খেয়ে নিতাম। এখনো তো ভালো লাগে। পুতুলটাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম মামুর কাছে, ভেবেছিলাম মাকে একটু হেল্প করব। 1/2 ঘন্টাও ঘুমোয়নি, কি দিদির সঙ্গে কথা বলছে, 1/2 ঘন্টাও ঘুমোয়নি বন্ধুরা, উঠে পড়েছে। যাও দিদির সঙ্গে থাকো। তো এই মোয়াগুলো বলতে গেলে মা একাই বানিয়েছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু আমার সোনা বাবা মোয়া খেতে খুব ভালোবাসে, তাই মেনলি ওর জন্যই বানিয়েছে। এখন ও দিদির সঙ্গে খেলছে, দিদিকে দাও। তো এখন আমি এগুলো গুছিয়ে রাখছি। মায়ের রেস্ট নেই, মোয়া বানিয়ে আবার রুটি করতে বসেছে। শাশুড়ি মাকে সহজে কোনো কাজ করতে দিই না, নিজের মাকে এসে খাটাচ্ছি সমানে।
হিরে দুষ্টু, জল পড়ে যাবে তো ঘরে। যাও মামুকে ডেকে নিয়ে আসো খাবার খেতে যাও। শোনো বাবা, বাবাকে ডাকো, যাও বেগুন ভাজা হয়ে গেছে। হ্যাঁ যাও। তুই যে দিদিকে মারতি, এখন ভাই মারবে, প্রতিশোধ। লাউ দিয়ে মা মুগ ডাল করেছিল, প্রেশার কুকারই করেছিল, পরিষ্কার করারও টাইম পাইনি, একা হাতে করে না সব কিছু, একদম শক্ত হয়ে আছে। চাল করে নিলাম, সোনা বেবি আবার এই ডালটা অত পছন্দ করে না, ওর জন্য একটু মুসুর ডাল করে নিয়েছি একদম পাতলা করে। ফার্স্ট খাও, বাবার খাওয়া হয়ে গেছে। বাবা ফ্ল্যাশেস भी देगा পিসুও কিন্তু এরকম ভাবে খায় তাড়াতাড়ি। তোমার জন্যই করেছি ডালটা, আমি জানি তুমি ঘন ডাল খেতে পারবা না, একদম ঘন ঠাম্মি যেটা রান্না করেছে। মাখো করে আরো দিচ্ছি। তোর জন্য বানিয়ে বরবটি ভাজা একটু দিব তোকে। আমি সবজিটাও কিন্তু খুব ভালো হয়েছে সোনা বেবি, খেতে পারতি। অল্প দিব। আজকে বন্ধুরা আমার জীবনের একটা চরম ব্যস্ততম দিন গেছে। আয়েশের বাবা যদি যত্ন সহকারে ভাতটা মেখে না দিত তাহলে হয়তো না খেয়েই আসতে হতো। সবচেয়ে ভালো হতো যদি মাছটা আমার ফ্রিজে রাখা থাকতো, তাহলে আমি গতকাল রাতেই রান্না করে রাখতাম। পরশুদিন যেমন রান্না করেছিলাম, রান্না করে তৈরি হয়েও আসতে পারিনি, আর আজকে এতটাই হুড়মুড়িয়ে রান্নাবান্না সেরে আসতে হয়েছে, আমার আর শেষ পর্যন্ত আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল থেকে যাই শ্বশুরবাড়িতেই, আর যাবো না মায়ের কাছে। এত পরিশ্রম করে না শরীর আর পারমিট করে না। আসার পর যে মাকে একটু হেল্প করবো সেটাও আর হলো না। আগে তো নাড়ু মোয়া প্রচুর তৈরি হতো, এবার সোনা বাবা পছন্দ করে দেখে শুধুমাত্র মা কটা মোয়া তৈরি করেছে, তবুও আমি মাকে হেল্প করতে পারিনি, একাই করেছে মা। আমি একটুখানি বসেছিলাম, তখনই তো আয়ুষ উঠে পড়েছে, আর আমার ওই ভিডিওটা কিন্তু আমার সোনা বেবি করে দিয়েছিল। তো যাই হোক, আর শরীর চলছে না বন্ধুরা, এবার শুতে পারলে বাজি। আয়ুষ দিদিনের সঙ্গে ঘুমোচ্ছে। আর আজকে রাতের খাবারটা না বন্ধুরা অনেকদিন বাদে খুব তৃপ্তি করে খেয়েছি। মায়ের হাতে সোনা মুগ ডাল, লাউ দিয়ে মেশানো সবজি আর বরবটি ভাজা, একদম সিম্পল রান্না। আজ যেহেতু শনিবারে বাড়িতে নিরামিষ হয়, মা এত টেস্টি করে রান্না করেছে, মনে হচ্ছে যে অমৃত খেয়েছি। তো বন্ধুরা আজকে তো ব্যস্ততম দিনটা কাটালাম তোমাদের সঙ্গে। কাল আরেকটা অন্যরকম ভিডিও আসছে, ভাইফোঁটার ভিডিও। কালও একটা ধকলেরই দিন, সবাই পাশে থেকো আমার, আশা করি ভালো লাগবে। তোমরা সবাই পাশে থাকলেই আমার দ্বারা এগিয়ে চলা সম্ভব হবে, তা না হলে আমি একদম জিরো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট,